আমার এই ভিডিওটাতে আমি ফন্দীপকে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না। দেখো, আমি প্রথম থেকে বলেছিলাম যে যে দোষ করবে তার দোষটাকে দেখে বলবো সে ভুল করছে, যে ভুল করবে না তাকে বলবো যে না, এ ভুল করেনি। আমার কাছে প্রথম থেকে আমি বলেছিলাম ফন্দীপ, টিনু কেউই আমাদের শত্রু নয়, আমরা তাদের ভিডিও থেকে যতটুকু দেখবো ততটুকু বলবো। আসল মধ্যে কথায় আসি, সেটা হচ্ছে এই কদিন হয়ে গেল, তোমরা একটু লক্ষ্য করেছো কিনা জানি না, বাট সবাই তোমরা অবশ্যই লক্ষ্য করেছো ফন্দীপ কিন্তু এত বড় যে ব্লান্ডারটা ঘটে গেল, মানে যেটা আমরা টিনুর ভিডিওতে না, যেটা অলরেডি অনেক অন্য লোকের ভিডিও থেকে দেখতে পাচ্ছি যে কুদীপ্ত সরকার সে কিন্তু এই তীর্থযাত্রায় সামিল ছিল, গিয়েছিল টিনুর সাথে। দেখো, এটা দেখিয়ে কিন্তু টিনুও পারতো। দেখো, আমি দুজনকে কিন্তু ভিডিও টু ভিডিও করব। টিনুর যদি মেন্টালিটি থাকতো তাহলে টিনু কিন্তু প্রথম থেকে এই কুদীপ্তকে দেখিয়ে 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 ভিডিওর ভিউজ কামাতে পারতো, কিন্তু প্রথম থেকে টিনু কিন্তু ভিডিওর ভিউজ এইভাবে কামায়নি, কারণ ও চায়নি। যা যা টিনুকে অ্যালিগেশন দেওয়া হয়েছে সমস্ত কিছু বাইরে থেকে খবর নিয়ে এসে, দেখো বাইরে থেকে খবর এনে ভিডিও করা, সেই ভিডিওর ঘটনাটা কার সঙ্গে মিলে যাচ্ছে? সুতপার সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো? এখান থেকে খবর এনে ভিডিও করছি, ওখান থেকে খবর এনে ভিডিও করছি, এখান থেকে লুকিয়ে লুকিয়ে খবর পেলাম, সিআইডি বাহিনী খবর দিয়ে গেল। এই যে ঘটনাগুলো, এগুলো যে বা যারা ভিডিওগুলো করছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বেশিরভাগ ধরনের, যারা যারা টিনুর বিপক্ষে ভিডিও করছে তারা কিন্তু এই ধরনের ভিডিও করেছে। এবার দেখো, এমএসএলকে নিয়ে আমরা প্রথম থেকে দেখেছি যে ভিডিও বহির্ভূত কথা বলার জন্যই কিন্তু এমএসএল কিন্তু সুতপার উপর স্টেপ নিয়েছে, যে ভিডিওর সঙ্গে কোন জায়গায় মিল আছে সেটা আমাকে দেখাও, যে আমরা এই করেছি, ওই করেছি, এই করেছি। তার জন্যই কিন্তু সুতপার নামে কেসটা করতে পেরেছে। তাহলে এটা নাটক না হয়ে যদি সত্যি ঘটনা হয়, যদি সত্যি ঘটনা হয়, তাহলে এই ঘটনার মধ্যে যদি কোনোভাবে সুতপা জড়িত থাকছে, সেই জায়গায় যে বা যারা টিনুর বিপক্ষে ভিডিও করেছে তারাও কিন্তু মহাবিপদে পড়তে চলেছে। কেন না? প্রত্যেকে কিন্তু ভিডিও বহির্ভূত কথা বলেছে, ঠিক কি না? দেখো, টিনু যদি চাইতো, টিনু নিজের ভিডিওতে দেখিয়ে দিত যে এই আমি কুদীপ্ত বলছি না, টুদীপ্ত বলছি, এই টুদীপ্তর সঙ্গে বসা ওঠা চলা ফেরা ঘোরা ঘুরি সে কিন্তু দেখাতে পারতো, দেখিয়ে দেখিয়ে কিন্তু প্রচুর ইনকাম করে নিতে পারতো। কে নেগেটিভ কমেন্ট করলো, কে কী করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি, দেখো ম্যান্ডিরও তো গন্ডারের চামড়া দেখেছো তো, কত নেগেটিভ কমেন্ট এসেছে, ও কি তোয়াক্কা করেছে? ও কিন্তু লাখ লাখ ভিউজ কামিয়েছে, নিজের চরিত্র বিক্রি হচ্ছে সেটা কিন্তু মাথায় একবারও ভাবেনি, ও প্রচুর ভিউজ কামিয়েছে। সেই রকমভাবে টিনুও কিন্তু ভিউজটা কামিয়ে নিতে পারতো, কিন্তু টিনুর ভিডিও থেকে কিন্তু আমরা একটা জিনিসও দেখতে পাইনি। ঠিক বললাম কিনা? এই ভিডিও টু ভিডিও যদি বলো তাহলে টিনুকে সাপোর্ট করবো, অবশ্যই সাপোর্ট করবো। আবার এটা সাপোর্ট করবো না যে এই যে দিনের পর দিন সন্তানটাকে কেন তুমি রেখে এলে, এটাকে মেনে নিতে পারি না, তার জন্য প্রতিবাদ করি। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই জায়গাতে আজকে তো আমি অ্যাপ্রিসিয়েট করবোই ফন্দীপকে। কেন না? যে জায়গায় ফন্দীপ ঠিক সেই জায়গায় তো তাকে ঠিক বলবোই। আমি ফন্দীপকে পছন্দ করি না, তার কারণ হচ্ছে একটাই, একটা পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন স্ত্রীকে বেঁচে গেছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তারা আজকে নোংরামিতে নেমেছে, খুব স্বাভাবিক ব্যাপার। মানুষ তো অভাবেই করে, আর কিছু মানুষ তো স্বভাবে করে, অবশ্যই করে, কিন্তু বেশিরভাগ মানুষই নিজেকে দেখে আমি অভাবে চ্যানেল খুলেছি, আমার টাকার খুব দরকার প্রচুর, বেশিরভাগ মানুষই, যে যতই মানে হাইফাই লেভেল দেখাক না কেন, কিন্তু ভাই টাকা তার চাই, তাদের চাই। না হলে দিনের পর দিন মহিলা হয়ে দিনের পর দিন একটা মহিলাকে যে এক একটা মহিলাকে যে সোশ্যালি হ্যারাস করা, নোংরা গালাগালি দেওয়া, তার পুরো পরিবারের বাবা মা তুলে মানে একদম শেষ করে দেওয়া, ঠিক যেইভাবে সুতপা কিন্তু বলা হয়েছিল যে এমএসএলের সাথে করেছে, সেই সেম টু সেম ক্যাটাগরির কাজ কিন্তু করে চলেছে, ঠিক তো? তাহলে চিন্তা করো, আজকে তাদেরকে সেটা মানায়, কিন্তু ফন্দীপকে কি সেটা মানায়? ফন্দীপ তো স্বামী, তার পরিবারের সম্মান, তার পরিবারের সম্মানের মধ্যে আমি না হয় তার বউকে বাদ দিলাম, যে তার বউ তার পরিবারের সম্মানকে শেষ করে দিয়েছে, ধাজিয়া উড়িয়ে দিয়েছে। তাহলে ধাজিয়া যখন তার বউ উড়িয়েছে, তাহলে সেই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে দিনের পর দিন যে বা যারা বাড়িয়ে 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 বাড়িয়ে, দেখো হাতের 5টা আঙুল সমান নয়, কিছু মানুষ যেমন ফন্দীপের বাবাকে মাকে নিয়ে কথা বলবে, সেরকম কিছু মানুষ যেমন টিনুর বাবা মাকে নিয়ে কথা বলবে, তার পরিবারকে নিয়ে কথা বলবে, টিনুকে নিয়ে বলবে, কিছু মানুষ আবার ফন্দীপের বিপরীত কথা বলবে, মানে তার মা বাবা তার পরিবার তার লোক সব জায়গায় যাবে। সব থেকে বড় কথা, ফন্দীপের কাছে সন্তানটা আছে, তাহলে তাকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক কি না? তারপরে রইল আইনি কেচ্চা, এত কিছু আইনি ব্যাপার। আইনের পথে হাঁটতে গেলে তো মানুষকে অনেক স্বচ্ছ থাকতে হয়, নিজেকে নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হয়, ঠিক কি না? আজকে আমি তখনই আমার স্ত্রীর নামে বলতে পারবো যখন, দেখো পরকীয়া বৈধ কি অবৈধ সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। বৈধ হলো কি অবৈধ হলো, যদি বৈধ হয় ভালো, যদি অবৈধ হয় আরও ভালো, যে করছে সে বুঝবে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি আমার স্ত্রীর বিরুদ্ধে বলবো তখন আমার স্ত্রীও তো বলবে দিনের পর দিন আমাকে সোশ্যালি হ্যারাস করে গেছে, দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহায়তা নিয়ে আমাকে গালিগালাজ করে গেছে, যে বা যারা নোংরা কথা বলেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে গেছে। তাহলে এই জায়গাতেও কিন্তু ফোনদীপের মুখ লোকাবার কোনো জায়গা থাকবে না, এবং বিচারের সময় তখন কিন্তু এটা ফোনদীপের বিপক্ষে যাবে। তাহলে এই যে ফোনদীপ এত কিছুর পরেও এই যে এত বড় ব্লান্ডার হয়ে গেল, টুদীপ্তকে দেখতে পাওয়া গেছে, কোথায় দেখতে পাওয়া গেছে না বাসের মধ্যে দেখতে পাওয়া গেছে। দেখো সেটা আবারও বলছি, টিনুর ভিডিওতে কিন্তু দেখা যায়নি, দেখা গেছে বাইরে থেকে সিআইটি মারফত খবরের মাধ্যমে। কিন্তু এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উচিত নয়, যে বা যারা থাম্বনেল ইউজ করেছে সব কিছু অবভিয়াসলি এগুলোর বিচার হবে, বিচার তো হবেই, কারণ ভিডিও বহির্ভূত কাজ যারা করেছে এখন তো সেগুলো সুতোপার কাছে সব থেকে বড় পয়েন্ট না, মানে সুতোপাকে নিজেকে দেখাতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে, নিজেকে বাঁচতে গেলে সুতোপাকে এগুলো পেশ করতে হবে কোর্টে, যে এইরকম ধরনের অনেক ঘটনাই চারিদিকে ঘটছে। তাই তো যে বা যারা সুতোপার বিরুদ্ধে বলেছে, এমএসএলকে সাপোর্ট করে বলেছে যে প্রতিবাদ করছি, এমএসএলকে সাপোর্ট আমিও করেছি অবশ্যই, কেননা যেটা হয়েছে সেটা অন্যায় আমার কাছে মনে হয়েছে, তারাও মনে করেছে অন্যায়, কিন্তু প্রতিবাদটা করেছে কিভাবে, সুতোপার মতো করেই, সুতোপার ভাষাতেই। তাহলে শুধুমাত্র কিন্তু তাদের লক্ষ্যটা সুতোপার দিকে নেই, কারণ তারা স্বভাবের দিক থেকেই এরকম, কারণ কন্টেন্ট যখন সুতোপা নয় অন্য কেউ, তাদের সাথেও কিন্তু একই ব্যবহার করা হয়েছে, ভিডিও বহির্ভূত কথা বলা হয়েছে, দিনের পর দিন টিনাকে অপমান করা হয়েছে, ম্যান্ডিকে অপমান করা হয়েছে, নোংরা কথা বলা হয়েছে, সেগুলো কোথা থেকে, গোপন সূত্রে খবর, সেই কিন্তু গোপন সূত্র যেগুলো সুতোপা এমএসএলের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল। তাহলে গোপন সূত্রে খবরের নোংরামি কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে যারা সুতোপাকে অ্যাটাক করে ভিডিও করে। তাহলে এই যে লিঙ্কগুলো সেগুলো তোমরা বলো উপকারে লাগবে কিনা সুতোপার, বা লাগছে, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে পুরো ভিডিওর মধ্যে কথা হচ্ছে এটাই, যে আমি ফোনদীপকে এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না, এবং আমি সমর্থন করলাম একজন ব্লগার যাকে শুধু ব্লগিংই মানায়, যে ব্লগারের কাজই হচ্ছে ব্লগিং করা, সুন্দর ঝকঝকে তকতকে ব্লগিং। মানুষের পথ যদি ভালো হয় মানুষ এমনিই ভালোবাসবে। ফোনদীপ যদি ভালো পথে থাকে, ফোনদীপের ক্যারেক্টার যদি ভালো হয়, ফোনদীপ তার ভিডিওর মাধ্যমে যদি দেখায় যে সে নিজে স্বচ্ছ একটা ব্লগার, এমনিই মানুষ তাকে রেসপেক্ট করবে। তার জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে গিয়ে ক্যামেরা নিয়ে পিছন পিছন ঘুরে তাকে সার্টিফিকেট দিতে হবে না, যে নাও তোমার গোল্ড মেডেল আর সার্টিফিকেট, তুমি মানে ইউ আর আ গুড ব্লগার, তাই তো? এই সার্টিফিকেট বা কোনো মেডেল দেওয়ার দরকার পড়বে না। তাহলে এই যে এত কিছু ব্লান্ডারের পরেও ফোনদীপ এসে কিন্তু একবারও বলেনি, একটা বারের জন্য কিন্তু বলেনি, দেখেছো আমার বউ কেমন নোংরামো করলো, দেখেছো তোমরা বলেছিলে না, আমার বউ নয় মানে ব্যাপারটা হচ্ছে এটাই, দেখেছো মহিলা কীরকম নোংরামো, তোমরা আমাকে বলেছিলে না, এই বলেছিল না, এ কিন্তু এটা করেনি, একবারের জন্য করেনি। এই জায়গায় কিন্তু আমি ফোনদীপকে সমর্থন করছি, এই নয় যে আমি ফোনদীপকে পুরোপুরি সাপোর্ট করছি। এই মুহূর্তে আমার ফোনদীপের এই জিনিসটা ভালো লেগেছে, যার জন্য আমি সমালোচনা করলাম। সমালোচনা মানেই হচ্ছে এটা, টিনুর যে জায়গায় ভিডিওতে যেই মুহূর্তে যেটা মনে করবো সেটা বলবো, ভুল হলে ভুল বলবো, ঠিক হলে ঠিক বলবো, আর ফোনদীপেরও যে জায়গায় ভুল হবে ভুল বলবো, ঠিক হলে ঠিক বলবো। একটা পুরুষ মানুষ একাধারে তার কর্তব্য হচ্ছে নিজের পরিবারের সম্মানকে নিজে ধরে রাখা। একটা পুরুষ মানুষ এমন কোনো কাজ করবে না যেখানে তার বিপক্ষে গিয়ে কথা বলে তার মাকে বাবাকে কথা শুনতে হয়, যে কীরকম ধরনের সন্তানের জন্ম দিয়েছেন, কীরকম ধরনের সন্তান মানুষ করেছেন, কেমন আপনাদের পরিবার, এটাও কিন্তু সন্তানকেই ভাবতে হবে যে মা বাবাকে নিয়ে প্রশ্ন করার সময়, ঠিক কিনা? কিন্তু এই পর্যন্তই বলা যায়, কখনোই ফোনদীপের মা বাবাকে গালাগালি দিয়ে নোংরা কথা নয়। যদি ফোনদীপের মা বাবাকে গালাগালি দিয়ে কেউ বলে থাকে, তারা কেউ যদি সেটাকে সমর্থন করে, তাহলে আমরা কিন্তু এই ব্যাপারটাও বলবো যে টিনুকে নিয়ে তোমরা বলতে পারো, কিন্তু সেটাও দায়রার মধ্যে থেকে, কিন্তু কখনোই টিনুর মা বাবাকে নিয়ে নয়। অতএব টিনুর মা বাবাকে নিয়েও কিন্তু সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন নোংরা গালাগাল এবং অভদ্র ব্যবহার, অভদ্র কথা বলা, তাদের চরিত্র নিয়ে, গুরুজনদেরকে নিয়ে নোংরাভাবে ইঙ্গিত করে কথা বলে গেছে। তাহলে এটাই হচ্ছে মেন কথা। এই মুহূর্তে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি ফোনদীপকে সমর্থন করলাম। ও যদি এইভাবে চলতে থাকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ছাড়া নিজের মতো করে নিজের মতে, সেটা যে ভাবেই হোক না কেন, হয় আইনি তরফ থেকেই হোক কিছু বুঝুক, বা নিজের মতো করি, এটা যদি ও প্রথম থেকে চলতো, আজকে কিন্তু ওর ভবিষ্যৎটা অনেক স্বচ্ছ হতো। আজকে ওর আরও বোধ হয় এতদিন চ্যানেল আরও গ্রো হয়ে যেত, কারণ অ্যাকচুয়াল পুরুষ মানুষ, একটা প্রকৃত ব্লগার, একটা প্রকৃত পুরুষ, একটা প্রকৃত বাবা, একটা প্রকৃত স্বামী, এই রকমই হওয়া উচিত। তো আমার ফোনদীপকে খারাপ লাগতো, তার কারণটা আমি তোমাদের বলে দিলাম, এটাই হচ্ছে মেন ব্যাপার। তোমরা কজন সমর্থন করবে আমি জানি না, কারণ কোনো মানুষকে প্রকৃতভাবে দোষ দেওয়া ঠিক নয়। যখন ভিডিওতে যেটা দেখবে তাকে সেই জায়গায় অ্যাপ্রিসিয়েট করবে, অ্যাটলিস্ট সে যেন সেই জিনিসটা, তাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, সে কিন্তু তার ভালো কাজটা দিনের পর দিন করতে থাকবে, যেটা সুতোপার ক্ষেত্রে হয়নি। দিনের পর দিন আমি যদি ফোনদীপকে উল্টোপাল্টা কথা বলি, উল্টোভাবে তাকে অ্যাকিউজ করি, তাহলে কিন্তু তার মধ্যে কখনোই ভালো জিনিসটা গড়ে উঠবে না। আজকে একটা ব্লগারের কাছ থেকে আমরা চাই সুন্দর ঝকঝকে ব্লগিং, তাই তো? তাহলে পরিবেশটাও ঠিক থাকবে, সমাজে বার্তাটাও ঠিক থাকবে, কারণ ব্লগাররা তো সমাজে একটা গুড, মানে একটা ভালো গুড ভাইবস, একটা ভালো বার্তা দেয়। তাদের একটা ভিডিও দেখলে
চকচকে ব্লগিং দেখলে একটা গুড ভাইবস আছে না আমাদের মধ্যে, পজিটিভিটি তৈরি হয় যে চলো বাহ ব্লগারটা কত এনার্জেটিক, এত কিছু কাজ দেখাচ্ছে, এই করছে। তো সেটা যদি প্রথম থেকে সুতপার ক্ষেত্রেও দেখানো হতো, আমার মনে হতো না আজকে সুতপার বাড়িতে এতগুলো লিগ্যাল নোটিশ আসতো। তাহলে কি সুতপাকেও কিন্তু বাধ্য করা হয়েছে, সুতপাকেও দিনের পর দিন এই জায়গাটা সুযোগটা করে দেওয়া হয়নি। অ্যাপ্রিসিয়েট করা, মানুষের একটা ভালো কাজ দেখলে তাকে অ্যাপ্রিসিয়েট করা, এই অ্যাপ্রিসিয়েট মনোভাবটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে নেই। আর নেই বলেই আজকে কিন্তু তারা নিজেরাও ভুগছে, ভুগতে চলেছে এবং সারা জীবন ভুগবে। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।